আসসালামু আলাইকুম। কমার্স ওয়ার্ল্ড লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমি কাজী জহুরুল ইসলাম কমার্সের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কমার্স ওয়ার্ল্ড লার্নিং সেন্টারের ধারাবাহিক লার্নিং যে সেশনগুলো রয়েছে, এই সেশনগুলোর মধ্যে আজকের পাঠ্য বিষয় হলো কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞানের ধারণাটি একটি মৌলিক ধারণা যেটা কমার্সের সকল এসএসসি, এইচএসসি অ্যান্ড বিবিএ শিক্ষার্থীদের জানা প্রয়োজন। কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের ধারণা। আমরা জানি ল্যাটিন শব্দ ক্যালকুলি হতে ইংরেজি অ্যাকাউন্টিং শব্দটির উৎপত্তি হয়। তাহলে ক্যালকুলি শব্দের অর্থ কী? ক্যালকুলি শব্দের অর্থ হচ্ছে টু কাউন্ট বা গণনা করা। শিক্ষার্থীবৃন্দ, আসুন নিচের এই চিত্রের মাধ্যমে আমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটি আরো সহজভাবে বিশ্লেষণ করি। ল্যাটিন কাউন্ট যে শব্দটি রয়েছে, এখানে দেখা যাচ্ছে সেই কাউন্ট শব্দটি থেকে কাউন্টিং শব্দটির উৎপত্তি হয়েছে এবং কাউন্টিং থেকেই চূড়ান্ত রূপ হলো অ্যাকাউন্টিং শব্দ, অর্থাৎ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানটি আবার দুটি শব্দের সমন্বিত রূপ, যেখানে দেখা যাচ্ছে হিসাব এবং বিজ্ঞান, অর্থাৎ হিসাব এবং বিজ্ঞানের সমন্বিত রূপই কিন্তু হিসাব বিজ্ঞান। হিসাব কি? আমরা এটা জানি, হিসাব অর্থ গণনা করা, অর্থাৎ গাণিতিক সংখ্যার মাধ্যমে কোনো কিছু লিখে রাখা। তাহলে বিজ্ঞানটা কি? বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান যা বিচার বিশ্লেষণ পূর্বক যুক্তি সহকারে গৃহীত হয়ে থাকে, অর্থাৎ হিসাব এবং বিজ্ঞান এই দুটি সমন্বিত রূপই কিন্তু হিসাব বিজ্ঞান। সুতরাং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যের সমষ্টি যা নির্ধারিত নিয়ম অনুযায়ী সুশৃঙ্খল ও সুসংবদ্ধভাবে লিপিবদ্ধ করার সর্বজনস্বীকৃত বিজ্ঞানসম্মত পদ্ধতিকে হিসাব বিজ্ঞান বলা হয়। হিসাব বিজ্ঞানের উক্ত সংজ্ঞার মাধ্যমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রতিষ্ঠানের যে কার্যাবলী সেটা সম্পাদনে হিসাব বিজ্ঞান আসলে কিভাবে কাজ করে। আসুন আমরা সেই বিষয়টি জেনে নিই। প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদনে হিসাব বিজ্ঞান মূলত যে কাজটি করে সেটা হলো একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি আসে কিভাবে সেটা আমরা এই চিত্রের মাধ্যমে বুঝব। প্রথমত উক্ত প্রতিষ্ঠানে যে আর্থিক লেনদেন সমূহ সেটা চিহ্নিতকরণ, পরিমাপ ও লিপিবদ্ধকরণ করা হয়। দ্বিতীয় স্টেপ হচ্ছে শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্তকরণ, অর্থাৎ ওই যে আর্থিক লেনদেন সমূহ চিহ্নিতকরণ করে লিপিবদ্ধকরণ করা হয়েছে সেটাকে আমরা শ্রেণীবদ্ধ করব, তারপর সংক্ষিপ্তকরণ। এর পরের যে পদ্ধতি সেটা হচ্ছে আর্থিক প্রতিবেদন তৈরি, অর্থাৎ প্রতিষ্ঠানের যে লাভ লোকসান নির্ণয় হয় এবং উদ্ধৃতপত্র তৈরি হয় সেটা। এই লাভ লোকসান নির্ণয় উদ্ধৃতপত্র তৈরির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠান কি করে? ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। এখন দেখুন, আর্থিক প্রতিবেদন তৈরি এবং লাভ লোকসান নির্ণয় উদ্ধৃতপত্র তৈরি যেটা সরবরাহ করে কাকে? ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থাকে তথা আগ্রহী বিভিন্ন পক্ষ থাকে, তাদেরকে উক্ত তথ্য সরবরাহ করে থাকে এবং সেটা ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সরবরাহ করে থাকে। পরিশেষে উক্ত প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপকগণ রয়েছেন, উক্ত ব্যবস্থাপকগণ উক্ত প্রতিষ্ঠানের যে প্রক্রিয়াধীন কার্যাবলী আছে সেটা বাস্তবায়ন করার যে সিদ্ধান্ত সেটা গ্রহণ করতে পারেন। তার মানে বোঝাই যাচ্ছে প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদনে হিসাব বিজ্ঞানটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানের দিক থেকে যদি আমরা হিসাব বিজ্ঞানকে সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, রিপোর্টিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য ফিনান্সিয়াল ডাটা অফ অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের আর্থিক উপাত্তসমূহের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, প্রতিবেদন প্রণয়ন ও উহার বিশ্লেষণের কৌশলই হলো হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই আলোচনার মাধ্যমে হিসাব বিজ্ঞানের যে কনসেপ্টটা রয়েছে সেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। হিসাব বিজ্ঞানের কনসেপ্টটা টোটালি রিয়েলাইজ করতে হলে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আমরা আশা করি পরবর্তী যে ভিডিও
সেই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা জানতে পারবেন সেটা হলো হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ। এটা কি আসলে একই? আসুন পরবর্তী ভিডিওটি দেখে নিই।